মজবুত ডিমের আবরণকে ভেঙে এই ক্ষুদ্র ইমু পাখির বাচ্চাটি বাইরের পৃথিবীতে আসতে পারছে না। দীর্ঘ 3 দিন পর্যন্ত যুদ্ধ করছে, কিন্তু যেই ডিমের খোলস ভেঙে সে বের হয়ে আসবে, সেই খোলস এতটাই শক্ত যে এটা ভেঙে বের হওয়া তার জন্য অসম্ভব হয়ে পড়েছে। এই ব্যক্তি পুরো দৃশ্যটা ভিডিও করছে, কিন্তু কোনোভাবেই ডিমের খোলস ভেঙে দিচ্ছেন না। আপনি হয়তো ভাবছেন একটু খোলসটা ভেঙে দিলে তো হয় না ভাই, এই শক্ত মজবুত খোলস ভেঙে যে বাচ্চা বেরোতে পারবে সেই পৃথিবীর সাথে যুদ্ধ করতে পারবে। এটাই হচ্ছে পৃথিবীতে আসার পথে তার সর্বপ্রথম টেস্ট। আমাদের জীবনটা এমন, যে শিশু যত বেশি স্ট্রাগল করতে পারবে সেই বড় হয়ে সবচেয়ে বড় যোদ্ধা হবে। পরিবারের যোদ্ধা, দেশের যোদ্ধা, জাতির যোদ্ধা। যে ভিডিওটা আপনারা বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন, সে কিন্তু গত 3 দিন পার হয়ে 4 দিনে পড়েছে। তার পাশাপাশি অন্যান্য বাচ্চারাও কিন্তু ডিমের খোলস ভেঙে বেরিয়ে এসেছে, কিন্তু সে পারছে না। ধৈর্য হারা নেই এই খামারের। মুখটাকে কাছে নিয়ে তাই অক্সিজেন দেওয়ার চেষ্টা করছেন, গরম বাতাস দেওয়ার চেষ্টা করছেন, যাতে সে ভিতরে বেঁচে থাকে। কিন্তু তাই বলে পৃথিবীতে আসার সবচেয়ে বড় যে পরীক্ষা, সেই খোলস ভেঙে দেওয়ার কাজ তিনি করছেন না। এটাকে আপনাকে করতে হবে। আপনার সন্তানকে যুদ্ধ করা শেখাতে হবে, আপনার সন্তানকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে হবে, কিন্তু সন্তানের যুদ্ধ নিয়ে ঘাড়ে উঠিয়ে নেবেন না। এটা আপনার সন্তান দুর্বল হয়ে পড়বে, সেলফ ডিপেন্ডেন্ট না হয়ে আপনার উপর নির্ভরশীল হয়ে পড়বে। একবার ভাবুন, যখন আপনি থাকবেন না, এই সন্তান কত সংকটে পড়বে। প্রিয় দর্শক, আমি অনুরোধ করব এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ ইমু পাখিটার ঘটনা আমার আপনার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। প্রিয় দর্শক, 5ম দিনে পা দিয়েছে। ইতিমধ্যে ধারালো ডিমের খোলসের আঘাতে সে ক্ষত বিক্ষত হয়েছে, কিন্তু যুদ্ধ সে বন্ধ করেনি। সর্বশেষ 6ষ্ঠ দিনে সেই খোলসটা পরিপূর্ণভাবে ভেঙতে পেরেছে, কিন্তু ভারী খোলসের নিচে যে পাতলা শিলগুলো আছে, সেই শিলটা তার শরীরে থাকা ভিজম পশমের সাথে আঠার মতো লেগে গিয়ে এই পাখিটাকে ভিতরে স্টাক করে ফেলেছে। ঠিক এই মুহূর্তে তার মালিক শুধুমাত্র যে অংশটা তার মৃত্যুর কারণ হতে পারে, সেই পাতলা আবরণটা শরীর থেকে আলতো করে সরিয়ে দিয়েছে। তারপরে শিশুটা ধীরে ধীরে বের হয়ে আসলো, কিন্তু অন্য পাখিগুলো 2 দিনে বের হলো। দীর্ঘ 6 দিনের যুদ্ধে ইতিমধ্যে ক্ষতবিক্ষত হয়েছে। তার পায়ের গোড়ালিতে খুব ভারী ধরনের জখম হয়েছে, কিন্তু তাই বলে তাকে হারতে দেওয়া যাবে না, তাকে সাহায্য করা যাবে, কিন্তু তার যুদ্ধটা তাকেই লড়তে হবে। আপনারা দেখতে পাচ্ছেন তার পায়ের গোড়ালিতে ভারী আঘাতের কারণে সে স্বাভাবিকভাবে 2 পায়ের উপর কোনোভাবেই দাঁড়াতে পারছে না, বরং শরীরটাকে ডানে বামে যতটুকু সম্ভব অতটুকু অগ্রসর করার ব্যর্থ চেষ্টা সে করে যাচ্ছে। এই ছোট ইমু পাখিটি বাচ্চাটিকে যতটা সম্ভব তার মালিক সাপোর্ট দিয়ে যাচ্ছেন যেন তিনি নিজের পায়ে দাঁড়াতে পারে। তার মালিক দীর্ঘ 1 সপ্তাহ অপেক্ষা করেছেন, কিন্তু দেখতে পাচ্ছেন কোনোভাবেই সে তার 2টি লম্বা পাকে সমান্তরালভাবে সমান রাখতে পারছে না। তাই তিনি কায়দা করে একটা রাবার স্ট্রিপের কাপড় দিয়ে তার 2 পায়ের মধ্যখানে টানা বা সাপোর্ট হিসাবে লাগিয়ে দিল, যাতে 2টি পা একটা থেকে আরেকটা সমান্তরালভাবে থাকে, যে তার বডি স্ট্রং খুঁজে পায়। এই সাপোর্ট দিয়েও দীর্ঘ 3 দিন প্রচেষ্টার পরে সে সোজা হয়ে দাঁড়াতে পারে, তাই তিনি আবারও একটা সাপোর্ট লাগিয়ে দিলেন। সে ইমু পাখির বাচ্চাটিকে তার নিজের পায়ে দাঁড়ানোর সহযোগিতা করছেন, এমনকি ছোট ছোট রাবার মেনু লাগিয়ে দিলেন। অর্থাৎ সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে এই ছোট্ট পাখিটাকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করার জন্য। এই সকল সাপোর্টের বিনিময়ে যে তাৎক্ষণিক দাঁড়িয়ে গেছে ব্যাপারটা তা নয়, তাকে আরও কয়েকটি সপ্তাহে স্ট্রাগল করতে হয়েছে। দেখা যাচ্ছিল দীর্ঘ 5 মিনিট ডানে বামে কাঁপি করে সেই তারপর এমন কিছুদিন করার পরে সে নিজেই দাঁড়িয়ে পড়ল। কিছুটা দুর্বলতা এবং কাঁপাকাঁপি থাকলেও সে লম্বা রাস্তা সোজা হয়ে হাঁটতেও পেরেছে। এবার ইমু পাখির মালিক তার পায়ের নিম্নাংশের সাপোর্টটি খুলে দিল, কারণ তিনি চান এই পাখিটা কোনো সাপোর্ট ছাড়াই হাঁটতে শিখুক। কারণ আপনারা দেখতে পেয়েছেন টানা দীর্ঘ 1 মাস পরে ইমু পাখিটি সক্ষমভাবে হাঁটা শুরু করেছে এবং ইতিমধ্যে তার দলের অন্যান্য সদস্যের সাথে সংযুক্ত হয়েছে। এখন তাকে আর দুর্বল মনে হচ্ছে না, এই অন্য সকলদের সাথে মিলেমিশে একাকার হয়েছে। মনে রাখবেন, আপনার জীবনটাও এমন। হয়তো সাময়িক দুর্বলতা অন্যদের থেকে আপনাকে পিছিয়ে দিয়েছে, তাই বলে হেরে যাবেন না। যুদ্ধ করতে থাকুন, সংগ্রাম করতে থাকুন, চেষ্টা করতে থাকুন। মনে রাখবেন, আপনার জীবনটা এমন। হয়তো সাময়িক দুর্বলতার কারণে আপনি পিছিয়ে পড়েছেন, তাই বলে হেরে গেলে চলবে না, নিজেকে উঠে দাঁড়াতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে শেয়ার করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।